একটা ধাক্কা খেয়ে ওই তরুণী সিঁড়ি বেয়ে নিচে গড়িয়ে পড়ল। তার হাত থেকে খামগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেল, শাড়ির আঁচল ময়লায় ভরে গেল, আর চোখের ভয় স্পষ্ট বোঝা যাচ্ছিল। সবাই তাকিয়ে দেখছিল, কিন্তু কেউ এগিয়ে এলো না। কারো ধারণাই ছিল না যে যাকে এইমাত্র মাটিতে ফেলা হলো সে এই জেলার সবচেয়ে শক্তিশালী প্রশাসনিক কর্মকর্তা। দর্শক বন্ধুগণ, যারা এই চ্যানেলে নতুন, লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। চলুন এবার মূল কাহিনীতে যাই। সকালবেলায় জেলা প্রশাসনের বড় অফিসের সামনে বিশাল ভিড়। সবাই নিজের কাজ নিয়ে লাইনে দাঁড়িয়ে, কেউ জমির খতিয়ানের জন্য, কেউ অভিযোগ নিয়ে, আর কিছু লোক এমন দাঁড়িয়ে আছে যেন ভেতরে ঢোকার জন্য মরিয়া। ওই ভিড়ের মধ্যে একটা মেয়েও দাঁড়িয়েছিল, সাধারণ শাড়ি, পায়ে পুরনো স্যান্ডেল, হাতে একটা পুরনো খাম। তার নাম মেঘনা। মুখে একরকম সরলতা, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। সে চুপচাপ দাঁড়িয়েছিল, কারো সাথে কথা বলছে না। তখনই পেছন থেকে একটা ভারী গড়নের লোক এলো, সোনার চেন, দামি শার্ট আর সাথে 2 দেহরক্ষী। সে জোরে চেঁচিয়ে বলল, সর সবাই, সরে যাও। লোকজনরা ভয়ে পিছনে সরে গেল, কিন্তু মেঘনা সেখানেই দাঁড়াল। সে তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল আর তাচ্ছিল্য করে বলল, কি হলো, বুঝতে পারছো না? বড় লোক যাচ্ছে। মেঘনা ধীরে বলল, সবাই লাইনে আছে, আপনিও দাঁড়ান। এইটুকু শুনেই তার চোখ রাগে লাল হয়ে গেল। ওই, আমাকে লাইনে দাঁড় করাবি তুই? সে মেঘনার হাত চেপে জোরে টেনে ধাক্কা দিল। মেঘনা পড়ে যাচ্ছিল, সামলে দাঁড়ালো, কিন্তু কোনো উত্তর দিল না, আর আবার চুপচাপ লাইনে দাঁড়ালো। লোকজনরা ফিসফিস করতে লাগল যে মেয়েটা পাগল, তার কি জানা নেই সামনে কে আছে? কিন্তু মেঘনা সব শুনল আর তবু কিছু বলল না। কিছুক্ষণ পর গেট খুলল আর ভেতরে যাওয়ার জন্য ঠেলাঠেলি শুরু হলো। গার্ড চেঁচাচ্ছিল যে একে একে ঢোকো, কিন্তু সেই বড় লোকটা সোজা ভেতরে ঢুকতে লাগল। গার্ড তাকে স্যালিউট করে লাইনে না দাঁড়িয়ে ভেতরে পাঠিয়ে দিল। এটা দেখে মেঘনার চোখে প্রথমবার রাগ দেখা গেল। সে এগিয়ে গিয়ে বলল, এটা ঠিক না, সবার সমান সুযোগ পাওয়া উচিত। গার্ড রাগী চোখে তাকালো আর বলল, তুই আমাকে শেখাবে? চলে যায় এখান থেকে। আর এবার সে মেঘনাকে জোরে ঠেলে দিল। মেঘনা সোজা মাটিতে পড়ে গেল। তার খাম খুলে গেল আর কাগজগুলো হাওয়ায় উঠতে লাগল। ভিড়ে কেউ হাসল, কেউ চোখ ফিরিয়ে নিল, কিন্তু কেউ সাহায্য করল না। মেঘনা ধীরে উঠিল। তার হাত কাঁপছিল, কিন্তু সে তার কাগজগুলো তুলে কিছু না বলে দাঁড়াল। গার্ড তাচ্ছিল্য করে বলল যে আজকাল এমন লোকেরাই আসে, ছেঁড়া কাপড়ে আর অধিকারের কথা বলে। আর বড় লোকটা হেসে বলল যে এদের কাজই এসব, দয়া ভিক্ষা করা। মেঘনা একটু তাকালো। এখন তার চোখে ভয় নেই, অন্য কিছু ছিল। কিন্তু সে তবুও কিছু বলল না। সে ভেতরে গেল আর এক কোণায় বসল। সামনে অভিযোগ শুনানি বিভাগের বোর্ড ঝুলছিল। লোকেরা নিজেদের পালার অপেক্ষা করছিল, কিন্তু মেঘনা চুপচাপ বসে প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে দেখছিল। কে কার সাথে কথা বলছে, কে টাকা নিচ্ছে, কাকে তাড়াতাড়ি পাশ করাচ্ছে। যেন সে এখানে প্রথমবার আসেনি। তখনই এক বুড়ি মহিলা ভেতরে এলো আর সাহায্যের আকুতি জানাতে লাগল, কিন্তু কর্মী তাকে ফর্ম ভরার কথা বলে তাড়িয়ে দিল। যখন সে বলল তার কাছে টাকা নেই, তখন সাফ ফিরিয়ে দেওয়া হলো। মেঘনা এসব দেখছিল। তার হাত ধীরে ধীরে মুঠো হয়ে যাচ্ছিল, কিন্তু সে এখনও চুপ। তখনই সেই বড় লোকটা ভেতরে এলো আর সোজা কক্ষের চলে গেল। কেউ তাকে আটকাল না। মেঘনা উঠে সেই কক্ষের দিকে এগোতে লাগল। গার্ড আবার তাকে আটকাল আর হেসে বলল যে তার পালা হয়নি। এবার মেঘনাদার চোখে চোখ রেখে বলল, আমাকে ভেতরে যেতে হবে। গার্ড মজা করে জিজ্ঞেস করল, আর যদি না যেতে দিই? মেঘনা শান্ত গলায় বলল, তাহলে তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। গার্ড আরও জোরে হাসতে লাগল, আর পুরো অফিস হাসিতে ভরে গেল। কিন্তু সেই মুহূর্তেই মেঘনা তার খাম খুলল আর সেখান থেকে একটা ছোট কার্ড বের করে গার্ডের সামনে রাখল। গার্ডের চোখ যেমনই সেই কার্ডে পড়ল, তার হাসি থেমে গেল। তার মুখ ফ্যাকাশে হল, হাত কাঁপতে লাগল, আর সে ধীরে উপরে তাকাল। এখন তার চোখে ভয় স্পষ্ট। সেই মুহূর্তেই পরিবেশ বদলে গেল, কারণ যে মেয়েটিকে এতক্ষণ সবাই সাধারণ ভেবেছিল তার আসল পরিচয় প্রকাশ হতে চলেছে। আর তারপর যা হবে তা পুরো জেলাকে নাড়িয়ে দেবে। কিন্তু যেমনই সেই কার্ডের তথ্য সামনে এলো, একটা নাম বেরিয়ে এলো যে পুরো শহরকে ঘুম ভাঙিয়ে দিল। আর সেই মুহূর্তে অনেকের ভাগ্য চিরতরে বদলে যাবে। গার্ডের হাত কাঁপছিল। সে সেই ছোট কার্ডটা আবার দেখল, তারপর মেঘনার দিকে তাকিয়ে তার গলা কেঁপে গেল। ম্যাম, এটা সত্যি? মেঘনা কোনো ভাব না দেখিয়ে বলল,
তোমার কি মনে হয়? গার্ডের কপালে ঘাম এলো। সে তৎক্ষণাৎ সোজা দাঁড় হল, যেন হঠাৎ ভয় পেয়েছে। মাফ করবেন ম্যাম, আমাকে জানতে ছিল না। কিন্তু মেঘনা কোনো জবাব দিল না। সে শুধু তার কার্ডটা ফেরত নিল আর সোজা কক্ষের দিকে এগোল। এখন যারা কিছুক্ষণ আগে তার ওপর হাসছিল, তারাই অবাক হয়ে একে অপরকে দেখাচ্ছিল। পুরো অফিসে ফিসফিস ছড়িয়ে পড়ল। কে এই মেয়ে? গার্ড এত কেন ভয় পেল? কক্ষের ভেতরে সেই বড়লোকটা আরাম করে বসেছিল, আর সামনে বসা কর্মকর্তা তার খুশি করছিল। স্যার, চিন্তা করবেন না, আপনার কাজ আজই হবে। বড়লোকটা হেসে বলল, হওয়াই তো উচিত, আমার পৌঁছ অনেক উপর পর্যন্ত। তখনই দরজা নক করা ছাড়া খুলল, আর দুজনেরই চোখ দরজায় গেল। মেঘনা ভেতরে দাঁড়িয়েছিল। আরে, তুই কে? বড়লোকটা রাগে চেঁচাল। দেখছ না বৈঠক চলছে? কর্মকর্তাও রেগে গেল। মানে নেই, বাইরে যা। কিন্তু মেঘনা না ঘাবড়ে ভেতরে ঢুকল। দরজা বন্ধ করে শান্ত গলায় বলল, বৈঠক এখন শেষ। বড়লোকটা হেসে ফেলল। আর তুই বলবে? মেঘনা তার চোখের দিকে তাকিয়ে শুধু একটা শব্দ বলল। তার গলা এতটাই ঠান্ডা ছিল যে কয়েক মুহূর্ত ঘরটা শান্ত হয়ে গেল। কর্মকর্তার রাগে দাঁড় হল। দেখো মেয়ে, বেশি নাটক করো না, না হলে এক্ষুনি বাইরে ফেলে দেব। মেঘনা তার কথার মাঝে বলল, তারপর রাগে বলল। কর্মকর্তা একটু থামল, তারপর রাগে বলল। মেঘনা তার খামটা টেবিলে রাখে আর শান্ত গলায় বলল, আগে এটা পড়ো, তারপর যা ঠিক মনে হয় করো। কর্মকর্তা হেসে খামটা খুলল, কিন্তু যেমনই প্রথম পাতাটা পড়ল তার মুখ বদলে গেল। এটা কি? তার গলা কেঁপে গেল। বড়লোকটা খামটা ছিনিয়ে নিল আর নিজে পড়তে লাগল। প্রথমে তার মুখে অহংকার ছিল, তারপর উদ্বেগ, আর পরের মুহূর্তেই তার রং উড়ে গেল। এসব ভুয়ো? সে চেঁচাল। মেঘনা শান্ত গলায় বলল, ভুয়ো না, প্রমাণ। ঘরে নীরবতা। খামে গত 5 বছরের সব অপকর্ম লেখা ছিল। প্রতিটি ঘুষ, প্রতিটি অন্যায়, প্রতিটি মামলা। শুধু বড়লোকটা না, সেই কর্মকর্তারও নাম ছিল যে টাকা নিয়ে সব চাপা দিয়েছিল। কর্মকর্তার হাত কাঁপতে লাগল। তুমি কে? কিন্তু মেঘনা জবাব দিল না। বড়লোকটা নিজেকে সামলে বলল, তুই জান না কার সাথে পড়লি। একটা ফোনে সব শেষ করে দেব। মেঘনা হালকা হেসে বলল, চেষ্টা করে দেখো। সে তৎক্ষণাৎ ফোন বের করে কাউকে কল করল। স্যার, এখানে একটা মেয়ে এসেছে। কিন্তু কথা শেষ হবার আগেই মেঘনা ফোনটা তার হাত থেকে কেড়ে কল কেটে দিল। তুই পাগল হয়ে গেছিস কি? সে চেঁচাল। এবার মেঘনা কড়া গলায় বলল, বসো। তার গলায় আদেশ ছিল, আর পুরো ঘরটা আবার শান্ত হল। মেঘনা তার ব্যাগ খুলে ওয়াকিটকি বের করল। বাটন চেপে বলল, টিম, ভেতরে আয়। পরের মুহূর্তেই দরজা জোরে খুলল, আর 6 জন পুলিশ ভেতরে এলো। সবাই একসাথে স্যালুট করল। জয় বাংলা ম্যাম। বড়লোকটার চোখ ছানির মতো ফেটে গেল। কর্মকর্তার পা কাঁপতে লাগল, আর পুরো ঘরটা যেন জমে গেল। মেঘনা তাদের দিকে তাকিয়ে প্রথমবার স্পষ্ট গলায় বলল, আমি এই জেলার নতুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মেঘনা দাস। এটা শুনতেই যেন সবার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। বড়লোকটার হাত থেকে কুর্সি খসে পড়ল। কর্মকর্তা প্রায় পড়ে গেল। বাইরে দাঁড়ানো লোকজনরাও অবাক। যে মেয়েটিকে এইমাত্র ঠেলে ফেলা হয়েছিল, সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বেরিয়েছে। মেঘনা বিনার আগে বলল, এখন কথা হবে আইন অনুযায়ী। তার গলায় কোনো জোর ছিল না, কিন্তু প্রতিটি শব্দ ভারী ছিল। বড়লোকটা শেষ চেষ্টা করল, ম্যাম, ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু মেঘনা সোজা আদেশ দিল, হ্যান্ডকাফ পরাও। পুলিশ তৎক্ষণাৎ এগিয়ে তাকে ধরে ফেলল। সে চেঁচাতে লাগল, তোরা জানিস না আমি কে? মেঘনা তার চোখের দিকে তাকিয়ে বলল, এখন তুমি শুধু একজন অভিযুক্ত। কর্মকর্তাও বাঁচার চেষ্টা করল, কিন্তু মেঘনা তাকেও কড়া সুরে চুপ করাল। দুজনকে ধরে বাইরে নিয়ে যাওয়া হলো, আর পুরো অফিস নীরব দাঁড়িয়ে রইল। যারা আগে হাসছিল, এখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল। গার্ড তো ভয়ে কাঁপছিল। মেঘনা বাইরে এলো। তার নজর সেই গার্ডের উপর পড়ল, আর সে তৎক্ষণাৎ তার পায়ের কাছে পড়ে গেল। আমাকে মাফ করবেন ম্যাম। মেঘনা কিছুক্ষণ তাকে দেখল আর বলল, ভুলটা এটা ছিল না যে তুমি আমাকে চিনতে পারোনি। ভুলটা ছিল যে তুমি মানসিকতাকে চিনতে পারোনি। গার্ড কাঁদতে লাগল, আর পরিবেশ ভারী হল। কিন্তু এটা তো শুধু শুরু ছিল, কারণ মেঘনা এখানে শুধু একজনকে ধরতে আসেনি। তার কাছে একটি পুরো তালিকা ছিল এমন নামের, যা এই জেলার ভিত্তি নাড়িয়ে দিতে পারে। আর এখন এক এক করে সবার পালা আসবে। কিন্তু যেমনই মেঘনা সেই তালিকায় পরের নামটি দেখল, তার মুখের রং বদলে গেল। কারণ সে নামটা এমন ছিল যার সাথে জড়িত সত্য পুরো ব্যবস্থাকে নাড়িয়ে দেবে। অফিসের বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল, আর পরিবেশ পুরোপুরি বদলে গেছিল। লোকের ভিড় এখন ভয় আর কৌতূহলে পরিণত হয়েছিল।
যখন বড় লোকটিকে হ্যান্ডকাফ পরিয়ে বাইরে আনা হলো তখন যেই লোকেরা কিছুক্ষণ আগে তাকে স্যালিউট করছিল এখন চুপচাপ রাস্তা ছেড়ে দিচ্ছিল। মেঘনা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামল। তার মুখে সেই কড়া শান্তি ছিল, কিন্তু তার ভেতরে কিছু একটা চলছিল। তার খামে যে পরের নামটি ছিল সে শুধু একজন অভিযুক্ত ছিল না, সে তার নিজের জীবনের সাথে জড়িত ছিল। গাড়িতে বসেই সে খামটা আবার খুলল আর তার আঙুলগুলো একটি নামের ওপর এসে থেমে গেল, সূর্য সেনগুপ্ত। এক মুহূর্তের জন্য তার চোখে পুরনো স্মৃতি জলজল করল, কিন্তু সে তৎক্ষণাৎ নিজেকে সামলে খাম বন্ধ করে দিল। তার পাশে বসা সাব ইন্সপেক্টর রাজা জিজ্ঞেস করল, ম্যাম, পরের টার্গেট? মেঘনা জানালার বাইরে তাকিয়ে বলল, সোজা গুলশান। রাজা একটু চমকে গেল। ওখানে ম্যাম? ওখানে তো শহরের ধনো কুবেররা থাকে। মেঘনা তার দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলল, তাই তো যাচ্ছি। গাড়ি দ্রুত শহরের সবচেয়ে ধনী এলাকার দিকে এগোল। উঁচু উঁচু বাড়ি, বড় গেট, নিরাপত্তারক্ষী, প্রতিটি জিনিসে ক্ষমতা আর প্রভাব স্পষ্ট। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি একটি বিশাল সাদা বাড়ির সামনে এসে থামল, যার গেটে লেখা ছিল সেনগুপ্ত ভবন। গার্ড তৎক্ষণাৎ গাড়িটি থামিয়ে বলল, কোথায়? অ্যাপয়েন্টমেন্ট ছড়া ভেতরে যাওয়া যাবে না। রাজা এগিয়ে গিয়ে কড়া সুরে বলল, ডিএম ম্যাম আছেন। কিন্তু গার্ড হেসে ফেলল, এখানে রোজ কেউ না কেউ ডিএম সেজে আসে। মেঘনা ধীরে গাড়ি থেকে নেমে এলো। সে কিছু বলল না, শুধু সোজা গেটের দিকে এগুতে লাগল। গার্ড রাস্তা আটকানোর চেষ্টা করল, কিন্তু তখনই রাজা তার কলার ধরে গুস্সে বলল, শেষবার বলছি, রাস্তা সরাও। গার্ড ঘাবড়ে গেল আর তৎক্ষণাৎ গেটটি খুলে দিল। ভেতরের দৃশ্যটা একদম আলাদা ছিল। সবুজ লন, দামি গাড়ি, ফোয়ারা, আর মাঝখানে একজন লোক আরাম করে কুর্সিতে বসে খবরের কাগজ পড়ছিল। মেঘনা ধীরে বলল, সূর্য সেনগুপ্ত। সেই লোকটি খবরের কাগজটি নিচে নামাল, আর যেমনই তার চোখ মেঘনার উপর পড়ল সে কয়েক সেকেন্ডের জন্য জমে গেল। না, মেঘনা! তার গলায় অবাক হওয়া স্পষ্ট ছিল। মেঘনা কয়েক পা এগিয়ে গেল, আর এখন দুজন মুখোমুখি। সূর্য নিজেকে সামলে বলল, অনেক বছর হয়ে গেছে। মেঘনা ঠান্ডা স্বরে জবাব দিল, হ্যাঁ, আর এত বছরে তুমিও অনেক কিছু বদলে ফেলেছ। সূর্য হালকা হেসে, তুমিও তো বদলেছ। আগে এতটা কড়া ছিলে না। রাজা আর বাকি পুলিশরা এসব বুঝতে পারছিল না। তাদের কাছে এটা শুধু একটা মামলা ছিল, কিন্তু এখানে আরেকটা গল্প চলছিল। রাজা ধীরে বলল, ম্যাম, আমরা কি? কিন্তু মেঘনা আগে থামিয়ে দিল। তার চোখ এখন শুধু সূর্যের ওপর ছিল। তোমাকে তো জানা আছে আমি এখানে কেন এসেছি। সূর্য একটা গভীর শ্বাস নিল আর বলল, সম্ভবত সেই খামের কারণে। মেঘনা বলল, তাহলে সহজ করো, সব সত্য নিজে থেকে বলো। সূর্য কিছু পল চুপ রইল, তারপর হেসে ফেলল, সত্যের এই ব্যবস্থায় কোনো দাম নেই মেঘনা। মেঘনা তৎক্ষণাৎ জবাব দিল, আমার সামনে আছে। সূর্য ধীরে ধীরে তার কাছে এসে বলল, তোমার মনে হয় তুমি একা সব বদলে দেবে? মেঘনার চোখে এখন রাগ স্পষ্ট। চেষ্টা তো করতে পারি। সূর্য চ্যালেঞ্জ ছুড়ে বলল, আর যদি আমি না মানি তো? মেঘনা ইশারা করল, আর দুই পুলিশ এগিয়ে এলো। সে শান্ত গলায় বলল, একে গ্রেফতার করো। রাজা আর বাকি টিম এগিয়ে যাওয়ার ঠিক তখনই হঠাৎ সূর্য জোরে হেসে ফেলল। এত তাড়াতাড়ি কেন? সে তালি বাজাল, আর পরের মুহূর্তেই 4 জন লোক ভেতর থেকে বেরিয়ে এলো, যাদের হাতে অস্ত্র ছিল। রাজা তৎক্ষণাৎ সতর্ক হল, ম্যাম, পেছনে হটুন। পরিবেশ হঠাৎ বিপজ্জনক হল। সূর্য হাসতে হাসতে বলল, আমি তো বলেছিলাম এই ব্যবস্থা এত সহজ নয়। কিন্তু মেঘনা একদমই ভয় পেল না। সে সেখানেই দাঁড়িয়ে রইল, যেন তাকে আগে থেকেই সব জানা। সে শান্ত গলায় বলল, তুমি সেটাই করছো যা তুমি সবসময় করে এসেছ, ভয় দেখিয়ে সত্যকে চাপা দেওয়া। সূর্যের মুখ একটু শক্ত হল, আর তুমি সেটাই করছো যা তুমি সবসময় করতে, জেদ। কিছুক্ষণ দুজনে চুপ রইল, যেন তাদের মাঝে পুরনো স্মৃতি দাঁড়িয়ে আছে। হঠাৎ মেঘনা ধীরে বলল, মনে আছে তুমি কি প্রতিশ্রুতি দিয়েছিলে? সূর্যের চোখ এক মুহূর্তের জন্য নিচু হল, কিন্তু তারপর সে নিজেকে সামলে নিল। সে সময় আলাদা ছিল। মেঘনা বলল, না, তুমি আলাদা হয়ে গেছ। বাতাসে উত্তেজনা স্পষ্ট। রাজা আর অপেক্ষা করতে পারছিল না। ম্যাম, অর্ডার দিন। কিন্তু মেঘনা তাকে থামালো আর সূর্যের চোখের দিকে তাকিয়ে বলল, শেষ সুযোগ দিচ্ছি, আত্মসমর্পণ করো। সূর্য কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীরে করে হেসে বলল, আর যদি না করি? এবার মেঘনা পলক না ফেলে বলল, তাহলে যা হবে তার দায়ভার তোমার। সেই মুহূর্তে পুরো পরিবেশ জমে গেল, কারণ এখন যা হতে চলেছিল তা শুধু একটি গ্রেফতারি ছিল না,
বরং এমন একটি গল্পের সমাপ্তি ছিল যেখানে সম্পর্কও ছিল আর বিশ্বাসঘাতকতাও। কিন্তু যেমনই সূর্য পরের পদক্ষেপটি নিল, একটি এমন সত্য সামনে আসতে চলেছিল যা মেঘনার অতীতকে ভেঙে চুরচুর করে দিল। আর সেই মুহূর্তেই সিদ্ধান্ত হতে চলেছিল যে আইন জিতবে নাকি সম্পর্ক। বাতাস থেমে গেছিল। সূর্যের লোকেরা অস্ত্র হাতে দাঁড়িয়েছিল। রাজা আর বাকি পুলিশরা পুরোপুরি সতর্ক ছিল, আর মাঝখানে মুখোমুখি দাঁড়িয়েছিল মেঘনা আর সূর্য। দুটি মুখ, কিন্তু তাদের মাঝে একটি দীর্ঘ ইতিহাস ছিল। মেঘনার গলা ধীর ছিল, কিন্তু প্রতিটি শব্দ বুকে বিঁধে যাচ্ছিল। তো এই পথই বেছে নিয়েছ তুমি? সূর্য হালকা মাথা নাড়ল, তারপর তার চোখের দিকে তাকিয়ে বলল, পথ নয়, বাধ্যবাধকতা ছিল। মেঘনার চোখে রাগ চমকাল। বাধ্যবাধকতা নাকি লোভ? কিছুক্ষণের জন্য সূর্য চুপ হল, তারপর বলল, তুমি বুঝবে না, এই ব্যবস্থাকে ভেতর থেকে দেখেছি আমি। মেঘনা তৎক্ষণাৎ জবাব দিল, আমিও দেখছি, কিন্তু আমি বিক্রি হচ্ছি না। এই শব্দটি সরাসরি সূর্যকে আঘাত করল। তার মুখ শক্ত হল। সবাই তোমার মতো শক্তিশালী নয় মেঘনা। মেঘনা না দ্বিধা করে বলল, না, সবাই এতটাও দুর্বল নয়। রাজা এখন আর নিজেকে আটকে রাখতে পারছিল না। ম্যাম, এরা বিপজ্জনক, আমাদের অ্যাকশন নিতে হবে। কিন্তু মেঘনা হাত তুলে তাকে থামিয়ে দিল। তার নজর এখনও শুধু সূর্যের ওপর ছিল। তোমাকে জানা আছে, যখন আমি এখানে এসেছিলাম, আমাকে সবচেয়ে বেশি ভয় কিস ব্যাপারটার ছিল? সূর্য চুপ রইল। মেঘনার গলা একটু ভারী হল। আমার ভয় ছিল যে হয়তো সেই নামটি এই তালিকায় না থাকে যাকে আমি কখনো নিজের মানতাম। সূর্যের চোখে এক মুহূর্তের জন্য অনুশোচনা এলো, কিন্তু সে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল। এখন সেটা আর কোনো মানে রাখে না। মেঘনা শান্ত কিন্তু শক্তিশালী গলায় বলল, আমার কাছে রাখে। কয়েক সেকেন্ড ধরে দুজনের মাঝে নীরবতা। হঠাৎ সূর্য হাত তুলল, আর তার লোকেরা তৎক্ষণাৎ সতর্ক হল। রাজা চেঁচিয়ে উঠল, অস্ত্র নামাও! কিন্তু মেঘনা হাত দিয়ে ইশারা করে সবাইকে থামিয়ে দিল। পরিবেশ আরও ভারী হল। সূর্য ধীরে ধীরে এগিয়ে গেল, আর এখন সে একদম মেঘনার সামনে। সে ধীর গলায় জিজ্ঞেস করল, তুমি সত্যিই আমাকে গ্রেফতার করবে? মেঘনা তার চোখের দিকে তাকিয়ে কোনো দ্বিধা ছাড়াই বলল, হ্যাঁ। এটাই সেই মুহূর্ত ছিল যা সব কিছু ঠিক করে দিল। সূর্য একটা গভীর শ্বাস নিল, আর তার দুটো হাত সামনে বাড়িয়ে দিল। তার লোকেরা হতবাক হয়ে গেল। স্যার, এটা কি? কিন্তু সূর্য কড়া গলায় বলল, নামাও সব। এক এক করে সবাই তাদের অস্ত্র নামিয়ে রাখল। রাজার বিশ্বাসই হচ্ছিল না যে এতটা সহজে এসব হচ্ছে। মেঘনা কিছু না বলে এগিয়ে গিয়ে হ্যান্ডকাফটি তুলল আর নিজে সূর্যের হাতে পরিয়ে দিল। সেই মুহূর্তে দুজনের চোখ মিলল। কোনো শব্দ ছিল না, কিন্তু অনেক কিছু বলা হয়ে গেল। সূর্য ধীরে বলল, সম্ভবত এটাই ঠিক। মেঘনা কোনো জবাব দিল না, শুধু ঘুরে বাইরে চলে গেল। পুলিশ টিম সূর্যকে নিয়ে পেছন পেছন হাঁটতে লাগল। বাইরে দাঁড়ানো লোকের কাছে এটা শুধু একটি গ্রেফতারি ছিল, কিন্তু কাউকে জানা ছিল না যে এই গল্পের পেছনে কতটা গভীর সত্য লুকিয়ে আছে। গাড়িতে বসার সময় রাজা ধীরে জিজ্ঞেস করল, ম্যাম, আপনি তাকে চিনতেন? মেঘনা কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর বলল, আগে হ্যাঁ। রাজা আবার জিজ্ঞেস করল, আর এখন? মেঘনা সামনে তাকিয়ে বলল, এখন সে শুধু একটা মামলা। কিন্তু তার চোখে যে সামান্য স্যাঁতসেঁতে ভাব ছিল তা আরেকটি গল্প বলছিল। গাড়ি এগিয়ে গেল, আর পেছনে পুরো শহর এই খবরে গুঞ্জরিত হতে চলেছিল। টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ চলতে লাগল। নতুন ডিএম মেঘনা দাসের বড় অভিযান, শহরের বড় ব্যবসায়ী সূর্য সেনগুপ্ত গ্রেফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ। সর্বত্র শুধু একটিই নাম ছিল, মেঘনা দাস। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। থানায় পৌঁছামাত্রই সূর্যকে লকআপে রাখা হল। রাজা ফাইল দেখতে দেখতে বলল, ম্যাম, এর বিরুদ্ধে তো খুব শক্তিশালী প্রমাণ আছে, এটা সহজে বাঁচবে না। মেঘনা মাথা নাড়ল, কিন্তু তার চোখ কোথাও অন্যদিকে ছিল। রাজা জিজ্ঞেস করল, কি হয়েছে ম্যাম? মেঘনা ধীরে বলল, কিছু একটা গণ্ডগোল হচ্ছে। রাজা বুঝতে পেরে জিজ্ঞেস করল, মানে এর পেছনে আরও লোক আছে? মেঘনা মাথা নাড়ল আর বলল, খুব বড় বড় লোক। তখনই একজন কনস্টেবল দৌড়ে এলো, ম্যাম, এইমাত্র উপর থেকে ফোন এসেছে। মেঘনা জিজ্ঞেস করল, কার? কনস্টেবল টের পেয়ে জবাব দিল, সরাসরি মন্ত্রীর অফিস থেকে। সবাই একে অপরের দিকে তাকাল। মেঘনার চোখ সরু হল। কি বলেছেন তারা? কনস্টেবল ভয় পেয়ে জবাব দিল, তারা বলেছেন সূর্য সেনগুপ্তকে তৎক্ষণাৎ ছেড়ে দেওয়া হোক, এবং না ছাড়া হলে আপনার বদলি করে দেওয়া হবে। এটা শুনতেই ঘরে নীরবতা। রাজা রাগে বলল, এত প্রমাণের পর এ কেমন চাপ? কিন্তু মেঘনা একদম শান্ত দাঁড়িয়েছিল। সে ধীরে জিজ্ঞেস করল, আর কিছু বলেছেন?
কনস্টেবল মাথা নিচু করে নিল। এখন এটা স্পষ্ট হয়ে গেছিল যে বিষয়টা অনেক উপর পর্যন্ত জড়িত। কয়েক সেকেন্ডের নীরবতার পর মেঘনা দৃঢ় গলায় বলল, কেউ কোথাও যাবে না। রাজা স্বস্তির শ্বাস ফেলল। মানে আমরা তাকে ছাড়ব না? মেঘনা তার চোখের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, আইন ফোন কলে চলে না। কিন্তু সেই মুহূর্তে এটাও স্পষ্ট ছিল যে এখন যে সিদ্ধান্ত নেওয়া হবে তা হয় পুরো ব্যবস্থাকে নাড়িয়ে দেবে অথবা মেঘনার জীবন চিরতরে বদলে দেবে। এই গল্পের পরবর্তী অংশ যদি আপনারা জানতে চান তবে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট বক্সে পার্ট 2 লিখে জানান। বিষয়টি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি এখনই লাইক করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু-বান্ধব ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি এই ভিডিওটি পশ্চিমবঙ্গের বা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।